পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। একই ছবি রায়গঞ্জে। সকালে বন্ধের বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস। সেদিন সকাল 6টা নাগাদ রায়গঞ্জের সরকারি বাস ডিপোতে উপস্থিত হন আইএনটিটিইউসি নেতাকর্মীরা। তারা সরকারি বাসগুলোকে গার্ড দিয়ে ডিপো থেকে বের করে। কোন ধর্মঘটীরা যাতে বাস আটকাতে না পারে তার জন্য সতর্ক ছিলেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এদিন বেলা একটু বাড়তেই রায়গঞ্জের রাজপথে নেমে পড়েন বিজেপি নেতাকর্মীরা। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি কার্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং। টোটো থেকে শুরু করে ছোট ছোট গাড়িও আটকে দেওয়া হয়। পিকেটিং চলাকালীন ওই পথ দিয়ে বাইক মিছিল করে তৃণমূল। বন্ধ ব্যর্থ করার স্লোগান তোলেন তারা। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে মিশ্র প্রভাব পড়ল দক্ষিণ দিনাজপুরে। বুধবার সকালে বালুরঘাট সরকারি বাস পথে নামলেও চাকা গড়ায়নি বেসরকারি বাসের। বন্ধের সমর্থনে এদিন মিছিল পিকেটিং করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির কর্মী সমর্থকেরা সরকারি বাস চলাচলে বাধা দিতে গেলে পুলিশ তাদের হটিয়ে দেয়। পাশাপাশি বাস স্ট্যান্ডে পিকেটিং এর সময় বিজেপির বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির ডাকা বন্ধকে ঘিরে সকাল থেকে রাস্তায় নামে দলীয় কর্মী সমর্থকেরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় বন্ধের সমর্থনে মিছিল করেন তারা। শান্তিপূর্ণভাবে মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা। গন্ডগোল ঢুকতে শহরের বিবেকানন্দ মোড়, কালীবাড়ি বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে চলে পুলিশের টহলদারি। শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। এদিন কালিয়াগঞ্জের স্টেশন এলাকা থেকে বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস, বিজেপির শহর মণ্ডল সভানেত্রী তাপসী ঝা সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সারা রাজ্যের পাশাপাশি হেমদাবাদে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ সফল করতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন আটক করা হয় বিজেপির হেমদাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা নেতা জয়ন্ত রায়কে। বুধবার সকালে হেমদাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমদাবাদ থানার পুলিশ, যাকে ঘিরে উত্তেজনা আরো চরমে ওঠে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির জেলা সহ সভাপতি দিলীপ বর্মন। বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বন্ধ সফল করতে সকাল থেকে রাস্তায় নেমেছে দলের নেতাকর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ছবি ধরা পড়েছে। এবারে গাজলের ময়না এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, আরজিকরে মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের আড়াল করছে রাজ্য সরকার। এমনকি ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। প্রচুর মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারই প্রতিবাদে এদিনের বন্ধ। বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে মালদার রাস্তায় নামলো বিজেপি নেতাকর্মীরা। এদিন যানবাহন আটকানোর চেষ্টা করা হয়, পাশাপাশি দোকানপাট বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয় ব্যবসায়ীদের। বন্ধকে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে শহরে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এদিন সমর্থকদের সরাতে গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপির নেতাকর্মীদের। বিজেপির ডাকা বন্ধে আংশিক প্রভাব হলো চাঁচলে। অন্যান্য দিনের মতো এদিনও দৈনিক বাজার খোলা ছিল। বেসরকারি যাত্রীবাহী বাস না চললেও সরকারি বাস পথে নামতে দেখা গিয়েছে। তবে বন্ধের সমর্থনে এদিন রাস্তায় বিজেপি সমর্থকদের দেখা যায়নি। যদিও বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামে মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বন্ধে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মোতায়েন ছিল পুলিশ। বন্ধকে সফল করতে মরিয়া বিজেপি, অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নেমেছে তৃণমূল। এদিন ইসলামপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গন্ডগোলে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূলের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। দুজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র সাড়া লক্ষ্য করা গেল ডালখোলায়। বুধবার সকাল থেকে ডালখোলা বাসস্ট্যান্ড, কলেজ মোড় সহ একাধিক জায়গায় পিকেটিং শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন সকাল থেকে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নামে বিজেপির কর্মী সমর্থকেরা। দোকানপাট ছিল বন্ধ, তবে বন্ধকে কেন্দ্র করে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা বালুরঘাটে। বুধবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের গেটের সামনে পিকেটিং করেন বিজেপির কর্মী সমর্থকেরা। ঢুকতে বাধা দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসককেও। সেই সময় পুলিশ এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। বিজেপি বিধায়ক বুধরাই টুডুকে টেনে হিঁচড়ে সরিয়ে দেন পুলিশ কর্মীরা। এই ঘটনায় দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র সাড়া লক্ষ্য করা গেল মানিকচকে। বুধবার সকাল থেকেই পথে নামে বিজেপি নেতৃত্ব। মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এদিন যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। দোকানপাট প্রায় বন্ধ। রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির ডাকা বাংলা বন্ধে ব্যাপক প্রভাব পড়ল মালদা জেলার রতুয়ায়। বুধবার রতুয়ায়
বন্ধ সফল করতে রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া মোড় এলাকায় পথে নামলো বিজেপি নেতৃত্ব। রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ চলে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। পরিস্থিতি সামাল দিতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছলে বিজেপি নেতৃত্বের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। তবে পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। এদিন বন্ধের সমর্থনে পথে নামেন বিজেপির নেতাকর্মীরা। বন্ধ করিয়ে দেওয়া হয় দোকানপাট, আটকে দেওয়া হয় যানবাহন। অন্যদিকে বন্ধের বিরোধিতায় পথে নামে তৃণমূল নেতৃত্ব। এদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে গিয়ে দোকানপাট খোলানো হয়, যদিও গন্ডগোল এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। বুধবার বন্ধ সফল করতে পিকেটিং শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাল্টা বন্ধ বানচাল করতে পথে নামে তৃণমূল কংগ্রেসের মিছিল শহরে বের হয়ে পৌঁছয় গঙ্গারামপুরের চৌপথি মোড়ে। সেখানে আগে থেকেই পিকেটিং করছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মুখোমুখি হলে বচসার সৃষ্টি হয় গঙ্গারামপুরের চৌপথি এলাকায়, যদিও পরবর্তীতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দলের ডাকা বন্ধ সফল করতে গিয়ে পুলিশের হাতে আটক গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য নেতা কর্মীরা। বুধবার গাজল ব্লকের বামনগোলা মোড়ে 512 নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপির কর্মীদের। রাস্তা অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। সে সময় গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং বিজেপি নেতা বঙ্কিম সরকার সহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।